আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আমরা অষ্টম শ্রেণীর গণিত পড়তেছিলাম। চতুর্থ অধ্যায় শেষ করতেছিলাম। 4.1-এর এখন অবধি আমরা 5টা পর্ব করেছি আলহামদুলিল্লাহ। এটা আমাদের 6 নম্বর পর্ব। 6 নম্বর পর্বে আমরা আসলে মান নির্ণয় করব। কেমন? প্রথম অবস্থায় আমরা কি করব? মান নির্ণয় করব। এইগুলোই আসলে পরীক্ষার মধ্যে বেশি আসবে। আমি নির্ণয় অঙ্কগুলো বেশি আশা করি। ঠিক আছে? তো আমরা চেষ্টা করব সবগুলো অঙ্ক করে দেওয়ার। আমরা বর্গ আর হচ্ছে সমন এগুলো আমরা একটা সূত্র দিয়ে করেছিলাম, তাই না? কিন্তু এই অঙ্কগুলো আমরা বেশিরভাগ অঙ্কগুলোই আমরা সর্বোচ্চ 3টা সূত্র ইউজ করলে আমরা কি করতে পারবো, ইনশাআল্লাহ সলভ করতে পারবো। ঠিক আছে, চল তাহলে আমরা শুরু করি। 5 নম্বর আসলে আমাদের কি দেওয়া আছে, সেটা হচ্ছে x - 1/x ইকুয়াল টু হচ্ছে 3। পরে আমাকে জিজ্ঞেস করেছেন যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কত। ঠিক আছে, আমরা চাইলে এগুলো টাইপ অনুসারে করতে পারি। আমরা চেষ্টা করবো আজকে এক টাইপের যতগুলো অঙ্ক আছে সবগুলো করার। একটা টাইপ সবগুলো অঙ্ক আমরা এখান থেকে করার চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো এর মধ্যে আসলে আমরা কি করতে পারি, কিভাবে করতে পারি। মান নির্ণয়ের জন্য সাধারণত আমরা যে কয়টা সূত্র ইউজ করব তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা সূত্র হচ্ছে এরকম: এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা আছে সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, ঠিক আছে, এই দুটো সূত্র। এরপরে গিয়ে আমরা আরো অনেকগুলো সূত্র ইউজ করব। আপাতত আমরা এই দুই সূত্র ইউজ করে যতগুলো টাইপের অঙ্ক আছে চেষ্টা করবো সবগুলো টাইপের করতে। ওকে, চলো শুরু করি তাইলে। কেমন? তাহলে স্যার এখানে তো দুইটা সূত্র আছে, একটা প্লাসের একটা মাইনাসের। আমরা কখন কোনটা ইউজ করবো সেটা হচ্ছে মনে করে ব্যবহার বিধি শিক্ষা গুরুত্বপূর্ণ। দেখো এই জায়গায় আমাদের মাইনাসের মানটা দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে, তাহলে আমরা মাইনাসের সূত্র ইউজ করবো। যদি প্লাসের মান দেওয়া থাকতো প্লাসের সূত্র ইউজ করতাম। আবার বলতেছি, যদি মাইনাসের মান দেওয়া থাকে মাইনাস সূত্র ইউজ করবো, যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে প্লাসের সূত্র ইউজ করবো। চলো শুরু করি। কিভাবে করবো, যে প্রদত্ত রাশি কি আছে, স্কোয়ার প্লাস 1/স্কোয়ার। এটা সূত্র আমরা কি জানি, এই যে মাইনাস দেওয়া আছে, তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এটা দেখো 3 স্কোয়ার প্লাস 2 মানে কত হয় 9। এই শেষ আনসার। ঠিক আছে, অঙ্ক এত সোজা, এত সোজা যে বলার মতো নেই, নিজেকেও তুমি চিন্তা করতে পারবো না যে এত সোজা অঙ্ক হয়ে আসবে। ঠিক আছে, এরপরে আরেকটা অঙ্ক যদি তুমি করো, এটা পাস করেছিলাম আমরা একই টাইপের অঙ্কগুলো সবগুলো করার চেষ্টা করতেছি। কেমন? এরপরে আমরা 9 নম্বর করতেছি। 9 নম্বর আমাদের দেওয়া আছে হচ্ছে x - 1/x ইকুয়াল টু হচ্ছে 4। ঠিক আছে, আমাদের এদিকে প্রমাণ করতে বলেছে যে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান 18। এটাও সেম, এই আগের নিয়মই। এটা দেওয়া আছে, তাহলে আমাদের প্রমাণ করতে বললে বাম পক্ষ আর ডান পক্ষ, এই যে সমানের বাম সাইডে যেটা থাকে এটাকে আমরা বাম পক্ষ বলি, আর ডান সাইডে যেটা থাকে সেটাকে আমরা ডান পক্ষ বলি। কেমন? ডান পক্ষ বলি, ওকে, বাম পক্ষ, রাইট হ্যান্ড সাইড ইংলিশে বলা হয়। দেখো ওদের কি আছে, এস স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার। ঠিক আছে, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমি কিন্তু এখানে এটাকে এ ধরেছি, এটা আমাদের বি। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা গেছে, যাওয়ার পরে দেখো তাই এটা মান আছে 4 স্কোয়ার প্লাস 2, তাহলে হচ্ছে 16 যোগ 2, তাই কত হয় 28। এটাই প্রমাণিত বুঝেছ? আচ্ছা, এরপরে আর যতগুলো অঙ্ক থাকুক, মানে প্লাসের যতগুলো অঙ্ক থাকুক সবগুলো আমরা একই নিয়মে করতে পারবো। কেমন? এখন অনেক সময় আমাদের এরকম দিবে, দেখো কিরকম, এটা আমাদের এক্সট্রা করতেছি, একই নিয়মে স্ট্রং। ধরো আমাদের বলছে a প্লাস বি সমান 3, a মাইনাস বি সমান, সরি,
এবি সমান 6, এবি সমান 6 জিজ্ঞেস করবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত। ওকে, তাহলে এটা কিভাবে করবো, এটাও সেম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা সূত্র আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার দেখো এ প্লাস বি মান বসাও, 3 স্কোয়ার মাইনাস 2, এর মান ab এর মান কত, ab এর মান 6, তাহলে দেখো 9 মাইনাস 12 মাইনাস 3, এ হচ্ছে আমাদের আনসার। বুঝে আছে? এই ধরনের যতগুলো অঙ্ক আছে তোমরা পড়ে ফেলো, কেমন? আচ্ছা, এরপরে এই পড়বে কি আমরা বাকি অংশ শেষ করবো নাকি? আচ্ছা, শেষ করা যায়, চলো আমরা বাকি অংশ পড়ি। যেমন ধরো আমাদের বলা হচ্ছে, কি বলা হচ্ছে, তা আমরা এক্সট্রা করতেছি, এ প্লাস 1/a সমান সমান হচ্ছে a করে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কত। ঠিক আছে, তাহলে এখন কি হতে দেখো, প্রদত্ত রাশি মানে যে রাশিটা আমাদের দিয়েছে সেটা আমাদের প্রদত্ত রাশি, তাই কি হবে যে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, তাহলে এটা কি, তাই সূত্র কি, সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস কেন ইউজ করতেছি কারণ প্লাসের মান দেওয়া আছে, প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি। ঠিক আছে, গেছে। এরপরে দেখো এটার মান হচ্ছে এম স্কোয়ার, এম উপরে স্কোয়ার মাইনাস 2, এটাই কিন্তু আমাদের আনসার। বুঝেছো? এবার ঠিক একই নিয়মে সবচেয়ে বেশি আসে অঙ্ক, সবচেয়ে বেশি আসে অঙ্ক আপনার কি দেওয়া আছে দেখো, a মাইনাস 1/a কত হচ্ছে a, প্রমাণ করো যে a4 প্লাস 1/a4 মানে 2/4 প্লাস 1/2/4 m4 প্লাস 4m স্কোয়ার প্লাস, এইটার পাশে তুমি যখন করবা তখন লিখে রাখবা যে এটা 90% পরীক্ষার খাতায় আপনি পাবেন। ওকে, চলুন আমরা কিভাবে করবো সেটা দেখি। কি আছে দেখো, এটা আমরা দুই নিয়মে করতে পারি। একটা হচ্ছে দুই নিয়ম না, দুই তিন নিয়মে করা যায়, আমরা সবচেয়ে সহজ নিয়মটা করবো। যেহেতু আমরা ক্লাসের স্কোয়ারের মাথা শিখছি, তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের যখন 4 বের করতে বলবে, কি বের করতে বলবে, 4, a মাইনাস 1/a সমান সমান হচ্ছে m। ঠিক আছে, যখনই a টু দি পাওয়ার 4 বা 1/a টু দি পাওয়ার 4 বের করতে বলবে, তখন আমি আগে কি করব, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মান বের করে দেবো। ঠিক আছে, আগে এটা করবো, কেমন? তা আগে এটা হচ্ছে পরে